গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দুদিন পর প্রায় ব্লগ শ্যুট করছি। এই কটা দিন একটু প্রবলেমের মধ্যে ছিলাম, একটু ঝামেলার মধ্যে ছিলাম, সেই কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর শরীরটা একটু খারাপও ছিল। তো কালকে শরীর খারাপের জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, কিন্তু আমার লাইফে বোধহয় প্রথম আমাকে ডাক্তার এতগুলো ওষুধ দিয়েছে। সারাদিন আমি যতবার খাবার দাবার না খাই তার থেকে দ্বিগুণ পরিমাণে আমাকে ওষুধগুলো খেতে হবে, কারণ দিনে কোনটা 3 বার, কোনটা 4 বার, মানে কি বলবো, অনেকগুলো ওষুধ দিয়েছে। তো সকালের যে খালি পেটের ওষুধটা আছে সেটা খেতে হবে, আর খালি পেটে গ্যাসের দিয়েছে। এটা খাওয়ার পর সারাদিনে আমাকে 1, 2, 3, 4 রকমের ওষুধ খেতে হবে। আমার ট্যাবলেট ক্যাপসুল খেতে অতটা অসুবিধা হয় না, যতটা খেতে ওই সিরাপ মানে লিকুইডগুলো খেতে হয়। ওগুলো খেতে কেমন লাগে, একদম ভালো লাগে না। তো আমার আস্তে আস্তে তো দুপুর বা বিকেল হয়ে যাবে, তো সেই কারণে দুপুরের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমাকে আবার সাথে বেঁধে নিয়ে যেতে হবে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব, একটা মেকআপের কাজ আছে। শুধু মেকআপের কাজ বললে ভুল হবে, মেন হচ্ছে ইনভাইট আছে, ইনভাইটের সাথে সাথে মেকআপের কাজ আছে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির শুদ্ধ সবার ইনভাইট আছে, আমার মা আর বাবার। দুদিন আগে একটা শর্টস ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে মন্নার কাছের কারোর বিয়ে। কাছের ঠিক বলতে গেলে রক্তের সম্পর্ক না, কিন্তু দেখবে কোনো কোনো সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বেশি হয়ে যায়। এই ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের এই ধুলোতে এত পরিমাণে কষ্ট হয় কি বলবো। গাড়িটা ঝাড়লাম, অমনি হাঁচি উঠতে শুরু করলো। হ্যাঁ, ওই যাচ্ছি বলতে মেকআপের কাজ আছে, ওখানে যাচ্ছি আমি। আর গাড়িটা বের কর, কোন দিক দিয়ে বেরোবি? এদিক দিয়ে বেরোয়। এটা সামনে রাখ, এটা সামনে, এটা নিচে, ওই নিচের দিকে রাখ। চল, আমি স্কুটিতে যাবো এই গঙ্গাদাস পাড়ায়। আমাকে যেহেতু বিয়েতে সাজাতে হবে সেই কারণে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। বাবা আর মা পরে যাবে। মাকে বললাম এত সকাল সকাল গিয়ে তো কোনো কাজ নেই, ওই 12টা নাগাদ যেতে বললাম। আর ভাই যাচ্ছে এখন বোনকে নিয়ে আসতে, মানে ভাই এখন যাবে নদিয়ায়। ভাইয়ের স্কুটিটা খারাপ হয়ে গেছে, তো আমাকে বললো যে স্কুটিটা দিবি। আমি বললাম আমার তো কাজ আছে, তাহলে আমাকে নামিয়ে দিয়ে তারপর তুই স্কুটিটা নিয়ে যা। তো ভাই এখন আমাকে ওই দিক দিয়ে নামাতে যাবে। আর বাই দা ওয়ে আজকে একটা নিউজ আছে, সেটা হচ্ছে আজকে জয়ের বউ মানে আমার ভাইয়ের বউ হসপিটালে ভর্তির জন্য যাবে। প্রায় দিকে 9:30 মাস হতেই চললো। 2 দিন আগে 7 হলো না, সবাই একটু প্রার্থনা করে ভগবানের সাথে যেন সব কিছু ভালোই হয়ে যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাকে সাজাতে যাব তার জন্য আমি এখন ফুলের দোকানে ফুল নিতে এসেছি। এগুলো হচ্ছে জুঁই ফুল, আর এই জুঁই ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে, মানে এমন একটা গন্ধ শুনলেই যেন মনটা ভালো হয়ে যায়। গঙ্গাদাসপাড়া যাবে? গঙ্গাদাসপাড়া কত ভাড়া? আজকে না প্রচন্ড গরম পড়বে। কালকে যেহেতু একটুখানি বৃষ্টি হয়েছে, মানে ওই অল্প একটু বৃষ্টি হলে না তার পরের দিন গরমটা একদম মানে সেই লেভেলের পড়ে। তো ভাইকে আমি বললাম যে ফুলের দোকানে আমাকে নামিয়ে দিয়ে চলে যা, কারণ ফুলের দোকানে একটু লেট হলো। এবার ভাইয়ের ছিল তাড়াহুড়ো, তো সেই কারণে ফুলের দোকান থেকে ফুল নিয়ে এখন টোটোতে করে যাচ্ছি বিয়ে বাড়ি। সে বাড়িতে কাজ, সে বাড়িতে আমি চলে এসেছি, কিন্তু আমার না একটা অনেক বড় ভুল হয়ে গেছে। অনেক বড় ভুল কেন বলছি, আমি কালকে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমাকে যতগুলো কথা বলেছে তার মধ্যে বোধহয় বেশিরভাগই বলেছে যে ওষুধগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। একটা ওষুধ দিয়েছে এক রকমের, ওইটা কিন্তু কোনো রকমভাবে মিস করা যাবে না। তো আমি সেই কারণে সকালবেলা ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসলাম। ব্যাগে ঢুকিয়ে আমি কী করেছি, স্কুটির সিটের তলায় রেখে দিয়েছি ওষুধগুলো। আমি ভাবছি স্কুটি নিয়ে আসবো, আমার না মাথা থেকে তখন বেরিয়ে গেছিলো। এবার স্কুটি তো ভাই নিয়ে চলে গেছে, আর ওষুধগুলো স্কুটির ভেতরে গেছে। এবার সকালের ওষুধ খাওয়াটা পুরোটাই মিস হয়ে গেল আমার। তো এখন তো আর কিছু করতেও পারবো না, শুধুমাত্র আফসোস করা ছাড়া। ভাই যখন আসবে তখনই আমি ওষুধটা হাতে পাবো, তখনই আমি খেতে পারবো। তো যাই হোক, ওই সব কথা একটু সাইডে রেখে কাজে মন দিয়ে কাজটা শুরু করি, কারণ এখন প্রায় 9:30 মতো বাজতে চললো। মুসলিম ব্রাইডদেরকে মোটামুটি ওই 12টা নাগাদ রেডি করে দিতে হয়, যেহেতু দিনের বেলায় বিয়ে থাকে। লোকজন ওই 12টা 12:30টার মধ্যে আসতে শুরু করে দেয়। তো চলো কাজটা শুরু করা যায়। কাজ শুরু করার আগে এখানে দেখতেই পাচ্ছ এক প্লেট ভর্তি টিফিন সাজিয়ে নিয়ে চলে এসেছে। ও দুটো ওরা প্লেট সাজিয়েছিল, ওরা ভেবেছিল যে মাও আমার সাথে যাবে, যেহেতু বাড়ি শুদ্ধ সবার ইনভিটেশন ছিল।
তো আমি ওদেরকে বললাম যে মা এত সকাল সকাল এসে কি করবে, মার তো এসে কোনো কাজ নেই, তাই মাকে বললাম দুপুরবেলায় আসতে। আর আমার সাজানো ছিল বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ ওকে সাজানো শুরু করে দিয়েছি, এখন বেস মেকআপ হচ্ছে আর কি। আর আজকে যে পরিমাণে গরম পড়েছিল, সত্যি কথা বলতে গেলে মেকআপের মধ্যে একটা ম্যাজিক ড্রপ থাকে, সেটা আমি ইউজ করার পরও যেভাবে ঘাম ছিল, মানে অসম্ভব রকমের গরম ছিল। আরও উইদাউট ফ্যানেও কিছুক্ষণ সময় ছিল। তো এই গরমে কি বলো তো, মেকআপটা স্টে করানো না খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবার কেউ যদি ওই 3000-5000-এর মেকআপ নিয়ে বলে আমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করে দাও, সেক্ষেত্রেও তো একজন মেকআপ আর্টিস্টের কাছে পসিবল হয় না ওটা, তাই না? তো যাই হোক, মেকআপটা ওর খুব পছন্দ হয়েছিল, সেটা তোমরা পরে শুনতে পাবে ওর কাছ থেকে। তো ওর মাথায় এখন আমি ওড়নাটা সেট করছিলাম, কিন্তু ও আমার থেকে এতটা পরিমাণে লম্বা, পুরো তাল গাছের মতো। তো ওকে বললাম যে তুমি আগে বসো, তুমি না বসলে আমি তোমার মাথায় ওড়না সেট করতে পারবো না। তো ওকে বসানোর পর ওর মাথার ওড়নাটা সেট করেছি। আর ওর ফেসটা যেহেতু অনেকটাই বড় ছিল, তাই হেয়ার স্টাইলটাও দেখতে পাচ্ছ একদমই চেপে করেছি। সাজানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে, বলো কেমন লাগলো? আমি প্রথমে খুবই ভালো বললো, গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না। প্রথমে বলে দিই, ওর দুটো ইচ্ছে ছিল, একটা হচ্ছে আমার কাছে সাজার, সেটা পূরণ হয়ে গেছে। আর একটা ইচ্ছে ছিল যে ওর বিয়েতে মুন্না থাকবে, সেটা তো কোনো রকম ভাবে পসিবল না। তো বলো সেজে কেমন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ক্যামেরাতে যেরকম দেখছো একদম সুপার সফটলি কথা বলছে, আদৌ এরকম না। ক্যামেরা আরে মন খুলে কথা বলে অসুবিধা কোথায়? না না, খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আর কিছুদিন আগে শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে মুন্নার ব্যাপারে, ও এমন একটা পার্সন, ওকে ভোলা খুব মুশকিল। আজকে 2.5 বছর প্রায় হতে চললো। মানে ওরা যেভাবে মনে রেখেছে, সত্যি কথা বলতে গেলে আমার কাছে এটা একটা বড় পাওনা বলতে পারো, যে এত বছর পরে একটা মানুষকে সেম ভাবে মনে রেখেছে। তো থ্যাংক ইউ। শুধুও না, ওর বাড়ির সবাই, ওর মাও ইনফ্যাক্ট সকালবেলা যখন আমি সাজাতে আসি তখন ওর মাও বলছিল। তো তখন একটু হয়তো মনটা খারাপ করছিল, বাট এটা ভেবে ভালো লাগছিল যে না, এখন পর্যন্ত মনে রেখেছে মানুষটাকে, যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তো সত্যি কথা বলতে সবই তো শুনলে যে মুন্নাকে এদের ফ্যামিলি কতটা ভালোবাসতো। এরকম অনেক ফ্যামিলি আছে যে মুন্নাকে ভালোবাসে। তো এর মায়ের খুব ইচ্ছে ছিল, ওর খুব ইচ্ছে ছিল যে ওর বিয়েতে যেন মুন্না থাকে। তো ঠিক আছে, উপর থেকে মুন্না সব দেখতে পাচ্ছে এবং আশীর্বাদও হয়তো করছে। আর মায়ের তো দুপুরবেলায় বিয়ে বাড়ি আসার কথা ছিল, তো আমি মাকে বলেছিলাম যে বাড়ি থেকে ওষুধগুলো যেন মনে করে নিয়ে আসে। ভাই অবশ্য ততক্ষণে আমাদের বাড়ি পৌঁছেই গেছিলো। তো মা ওষুধগুলো নিয়ে এসছে, এখন ওষুধগুলো খাবো। আর ডাক্তার আমাকে সত্যি কথা বলতে গেলে পই পই করে বলে দিয়েছে যে তুমি ওষুধগুলো খাওয়া একদম বন্ধ করা তো বাড়ি দাও, একদম একদিনও যেন মিস না হয়। ভগবানই জানে যে আমার কী হয়েছে, যে ডাক্তার এরকম করে কেন বারণ করলো, ওষুধগুলো মানে খেতে কেন বললো বারবার। তো এখন আসলাম গিফট কেনার জন্য, কারণ সকালবেলায় তো সাজাতে চলে এসেছি, তখন তো তাড়াহুড়ো করে কিছু কেনা হয়নি। আর মাকেও কিছু কিনে আনতে আমি বলিনি, কারণ মা কী কিনবে। তো আমি কাজটা সেরে এখন এসেছি গিফটের দোকানে গিফট কিনতে। মানে যে দোকান থেকে আমি কিছুদিন আগে ওই ফোম নিয়ে গেলাম আমাদের ডোমকলের রাজমহলে, সেখানে এসেছি। তো ওখান থেকেই একটা লাউ পোলার বাটি সেট কিনলাম। বাটি বলতে বাটিগুলো বেশ বড় বড়, ছোট বাটি না, বড় বড় দুটো সাইজ লাউ পোলার। তো ওটাই নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম হটপট কিনবো, কিন্তু সেই রকম পছন্দই হলো না, তাই ভাবলাম যে এই দুটোই নিয়ে যাই। চোখ মুখগুলো আমার কেমন লাগছে মা? খাবা না তাহলে হবে। তা আমি আর মা এখন যাচ্ছি হচ্ছে খেতে, মানে আমাদের জন্য আলাদা করে জায়গা করেছে, প্যান্ডেল ওই দিকে, বাট আমরা প্যান্ডেলে বসবো না। কত দূর এখান থেকে? ও আচ্ছা। আমাদের জন্য খাবার আয়োজন করা হয়েছিল পাশের বাড়িতে, মানে একটা হিন্দু বাড়িতে, ওখানেই সব কিছু আয়োজন করা হয়েছিল। তো আমরা এখন ওখানেই খেতে যাচ্ছি। তো বিয়ে বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। আর আজকে যেরকম গরম পড়েছে, তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে একটু আমাদেরকে জানিও। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে পায়েস রান্না করব। সরি, পায়েস না, ওই
কি যেন সেমাই রান্না করব। হ্যাঁ, 2 প্যাকেট সেমাই ঘরে পড়ে রয়েছে, তো সেমাই রান্না করাই হচ্ছে না। তো আজ কালকের 500 দুধ আছে আর মা আজকে দুধ নিয়েছে, ওই দুধটা দিয়ে ভাবছি যে একটা সেমাই রান্না করব। এই সেমাইটা কবেকার বলো তো? তোমাদের মনে আছে কিছুদিন আগে, মানে রোজার মধ্যে, ঈদের 2 দিন আগে নবাবদা আমার জন্য কিছু পার্সেল পাঠিয়েছিল। পার্সেলের মধ্যে অনেক কিছুই পাঠিয়েছিল। তো সেই পার্সেলটা তো সময় মতো এসে পৌঁছেছিল না, তারপরে আবার যখন এসে পৌঁছলো তখন তো সব জিনিস নষ্ট হয়ে গেছিলো, মোটামুটি মিষ্টিগুলো, পার্সেলটা নষ্ট হয়ে গেছিলো। তো ওর মধ্যেই ছিল এই সেমাইগুলো, তো রান্না করাই হয় না। তো ফাইনালি আজকে রান্না করছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না সেরকম কেউ মিষ্টি খায় না। তো এখন আমি কি করেছি দেখো, এই যে কড়াইয়ে সেমাইগুলো ভাজার পর আমি ওর মধ্যে জল দেবো কি আগে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একদমই কেমন হয়ে গেছিলো, চারিদিকে দুধগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ ওভেনের চারিদিকে। মানে আমার মাথায় কাজ করেনি তখন আমি যে দুধ মানে জল দেবো, জল দেওয়ার পর যে দুধটা দেবো তাহলে ওই রকমটা হতো না। তো সে ঠিক আছে, পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো। তো ওর মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়েছি। এবার ভালোভাবে ফুটলে, সেদ্ধ হয়ে গেলেই তো নামিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। মানে রান্না করা খুবই ইজি। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে।